নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতেই নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার, শুক্তো। নিরামিষ দিনে বাড়িতে শুক্তো অনেকেই খেতে পছন্দ করেন। এছাড়া যে কোনো অনুষ্ঠান বাড়িতে প্রথম পাতে বাঙালিদের শুক্তো কিন্তু থাকবেই। আজ আমি অনুষ্ঠান বাড়ির স্বাদে দুধ শুক্তো রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব এই দুধ শুক্তো। শুক্তো বানানোর প্রধান সবজি হলো আলু, পেঁপে, সজনে ডাঁটা, উচ্ছে, রাঙা আলু। প্রত্যেকটা সবজিকেই আমি একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কাটছি বেগুন। বেগুনটাকেও ওই একই রকমভাবে লম্বা করে কেটে নেব। সবজির পরিমাপটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন, তবে সবজিগুলো লম্বা করে কাটলেই ভালো লাগবে। একটা বাটিতে নিয়েছি কিছুটা পরিমাণে জল, তার মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। দুটি কাঁচকলা নিয়েছি। কাঁচকলা ছাড়া কিন্তু শুক্তো অসম্পূর্ণ। প্রথমে কাঁচকলার খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব, তারপরে কাঁচকলাটাকে ওই একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নেব। কাঁচকলাটাকে কেটে আমি নুন আর হলুদ জলে ডুবিয়ে রাখবো, তা না হলে কাঁচকলা কালো হয়ে যাবে। শুক্তো রান্নার জন্য সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে ক্রমাগত নাড়াচাড়া করে বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। আমি 15 থেকে 16টা বিরুলির ডালে বড়ি নিয়ে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন দিতে পারেন। বড়ি আমার ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে তুলে নিচ্ছে একটা পাত্রের মধ্যে। ওই একই তেলে ভেজে নিচ্ছি কেটে রাখা উচ্ছে। 2 থেকে 3 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেব। তবে শুক্তো রান্নার জন্য উচ্ছে খুব বেশি কড়া করে ভাজবেন না। উচ্ছে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রাঁধুনি আর দিচ্ছি 2টো তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকে 1 মিনিট একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 মিনিট আলুটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা রাঙা আলু। রাঙা আলুটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে। সমস্ত সবজিগুলো এক এক করে দিতে থাকবো আর একটু করে ভেজে নিতে থাকবো। খুব বেশি সবজি ভাজবেন না, কারণ শুক্তোর সবজি খুব বেশি ভাজলে ভালো লাগবে না। পেঁপে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলা। কাঁচকলাটাকেও দেবার পর সমস্ত সবজি 1 মিনিট একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। ডাঁটা দেবার পর খুব বেশি আবার ভাজবেন না, তাহলে আবার ডাঁটার নরম ভাবটা কমে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া বেগুন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। এবার বেগুন দেবার পর সমস্ত সবজিগুলোকে আরও একবার 1 থেকে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। সমস্ত সবজি ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে 1 মিনিট একটু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হালকা গরম জল। সবজিগুলো যাতে ডুবে থাকে সেই রকম পরিমাণ মতন কিন্তু জল দিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা উচ্ছে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। সব কিছু একবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে 5 থেকে 6 মিনিট সেদ্ধ হতে দেব। একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রাঁধুনি, 1/2 টিস্পুন পাঁচফোড়ন। এই মশলাগুলোকে 1 থেকে 2 মিনিট একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটা একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নেব। অপরদিকে আমাদের শুক্তোর সমস্ত সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়ি। বড়িটাকে দিয়ে হালকা হাতে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আগে আমি বড়িটা দিইনি, কারণ বড়িটা আগে দিলে তাড়াতাড়ি আরও নরম হয়ে যাবে। বড়িটাকে দেবার পর আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট সবজিটাকে সেদ্ধ হতে দেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পোস্ত আর দিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে। এইগুলোকে আগে শুকনো ব্লেন্ড করে নেব। শুকনো ব্লেন্ড করে নেবার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। তারপর এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব।
অপর দিকে ঢাকাটা আমি খুলে নিলাম। সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর পোস্তর পেস্টটা, আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। সব কিছু একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 1 মিনিট একটু ফুটিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি। শুক্তোতে কিন্তু চিনি অবশ্যই দেবেন, তা না হলে শুক্তো স্বাদ ভালো হয় না। ফ্লেমটাকে লোতে রেখে শুক্তোটাকে আরও 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। আমাদের শুক্তো মোটামুটি রেডি। সব শেষে আবারও দেব 1 টিস্পুন ভাজা মশলা। মোট 3 টিস্পুন আমি এখানে ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল বাঙালি অত্যন্ত প্রিয় খাবার শুক্তো। প্রথম পাতে এই শুক্তো কিন্তু একদম অসাধারণ লাগে। আজকে আমার এই শুক্তোর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে আপনারা সদস্য হয়ে যেতে পারেন। আমার প্রত্যেকটা দেওয়া ভিডিও যদি আপনারা মিস না করতে চান তাহলে পাশে থাকা বেলটাও আপনারা প্রেস করে দেবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক ও ইনস্টাতেও ফলো করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।